হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বহুদিন পর আজকে আমি ফুল ব্লগ দেওয়ার ট্রাই করবো, বাট জানি না আমি কতটা কি পারবো। তো চলে আসছি এবার মেন কথাতে, যে আজকে কিসের জন্য আমি ব্লগটাকে করছি, কিসের জন্য। আজকে আমার বিয়ে 3 মান্থস পর আমি পেয়েছি ফাইনালি একটা ওয়েডিং ইনভিটেশন। তো সেই জন্যই আমি দেখো সকালবেলা উঠে কিন্তু রেডি হয়ে গেছি, আর আমার ঘরের কোনো কাজ হয়নি, বাট কাজগুলো আমাকে করতে হবে, করেই আমি বেরোবো। তো যাই হোক, আজকে বাড়ি যাব আমি। এখন বাজার করিতে প্রায় 11টা 20। আমার বাড়ি যাওয়ার কথা ছিল সকাল 10টার সময়। তো যাই হোক, সেটা কোনো কারণবশত হয় না, কোনোবারই হয় না। তো যাই হোক, চলো আজকে রেডি শেডি হয়ে যাচ্ছি আমি আমার বাড়িতে। আর বিয়ে বাড়ি যাবো আমরা সেই বিকালবেলা, মানে বাড়ির সবাই মিলে যাবে। তো সেখানে আমি প্যাকিং সব কিছু কমপ্লিট করে নিয়েছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো এই হচ্ছে এখন আমার ঘরের পরিস্থিতি, কোনো কাজ আমার হয়নি। আর তোমাদেরকে বলছিলাম না, প্যাকিং আমার ডান হয়ে গেছে। তো এখানে আমি সমস্ত কিছু প্যাকিং করে রেখে দিয়েছি। এখন আমার মেন কাজ হচ্ছে এই জায়গাটাকে ক্লিন করা আর এই বেডটাকে ক্লিন করা। তো যাই হোক, চলো আমি এই কাজটা করে তারপর তোমাদের সাথে দেখা করছি। সো ফাইনালি আমার বেড ক্লিন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি আমার এই জায়গাটাকে ক্লিন করবো। আমি আর পারছি না, কি গরম লাগছে তার মধ্যে। এই এত জামা কাপড় আমাকে আবার সব এমনি কাচতে হবে। চলো সো ফাইনালি আমার ঘরের কাজ ডান হয়ে গেছে মোটামুটি। একটু ক্লিন লাগছে আগে থেকে, জানি না কতটা ক্লিন করতে পারি। বাট এত গরম পড়ে গেছে, বাপরে বাপ, আমি গরমে আর টিকতে পারছি না। তো যাই হোক, এখন ক্যাব বুক করবো, কখন ক্যাব আসবে তারপরে যাবো, কারণ এই রোদে তো আমি আর অটো করে যেতে পারছি না। তো আমি ক্যাবেই যাবো, ক্যাবটাকে বুক করি, দেখি কখন আসে। কাজ করতে করতে 11:30 বেজে গেল, আশা করি 12টার মধ্যে পৌঁছে যাবো। তো চলো তোমাদের সাথে বাড়ি কি কথা হচ্ছে। ফাইনালি আমার ক্যাব বুক হয়ে গেছে, 7 মিনিট দেখাচ্ছে, দেখি কখন আসে। তো চলো তোমাদের সাথে রাস্তায় কি কথা হচ্ছে। আমি খাচ্ছি চাউমিন, আর এখানে আমার পুকু বসে আছে। পুকু পুকু যাই হোক, এখানে আমার মা। মা, আমরা যাবো বিয়ে বাড়ি। সো আমরা এখান থেকে 4টে থেকে 5টা নাগাদ বেরিয়ে যাব। তার আগে আমরা রেডি হয়ে নেবো এখানে। আর এখন আমি যাব হচ্ছে ব্লাউজ কিনতে, বেনারসিটা দিয়ে পরার জন্য। কারণ ওই ব্লাউজ, বেনারসির যে আমার ব্লাউজ, সেটা একটু বন্ধ তোমার কাস্টমাইজ করা তো অত্যাধিক। তো ওইটা ভাবছি পরবো না, তো একটা ব্লাউজ কিনবো। তো সেটাই এখন যাবো। 12টা 15 বাজে দোকান বন্ধ হয়ে যাবে। চলো ঘুরে এসে কথা বলি। তো এখানে দেখতে পাচ্ছ আমার সাথে সাথে মুন্নিদিও চলে এসছে, আমার অনেক আগে এসছে। এসে এসে এখানে আবার ইংলিশ, এসে এখানে রান্না বান্না করা স্টার্ট করে দিয়েছে। তো বাবা ওখানে টিফিনটা করছে, আর আমি এখানে একটু আড্ডা দিতে এসেছি। তো এখন যাবো হচ্ছে ব্লাউজটা আনতে। কখন থেকে বলে যাচ্ছি যাবো যাবো, যেতে আর পাচ্ছি না, কারণ বাবা টিফিনটা করছে, করে নি। আর এখানে তো আমরা গল্প করে নি, মানে পিএনপিসি একটু করে নি। তারপরে বাদ বাকি কাজ, আবার স্নান করবো, রেডি হবো, অনেক কাজ আছে বাবা রে বাবা। আর আমার এই রোদ্দুর দেখে এমনি মাথা মাথা ঘুরিয়ে যাচ্ছে, আমি কি বিয়ে বাড়ি যাবো। ও বাবা কি রোদ। আর আমাদের বাড়ির সামনে দেখো কাজ চলছে, কি নোংরা নোংরা হয়ে আছে। তো এই দেখো আমাদের বাড়ির সামনে পুরো কাজ চলছে, আর এতটা নোংরা নোংরা হয়ে আছে, পুরো মনে হচ্ছে দার্জিলিং এর পাহাড় এটা। এত রোদের মধ্যে ঘুরেও আমি চলে এসেছি, তার কারণ হচ্ছে আমার একটা ব্লাউজও পছন্দ হয়নি। আর আমি মেনলি গেছিলাম একটা হোয়াইট কালারের ব্লাউজ কিনতে, বাট সেখানে হোয়াইট কালারটা ছিল না, ছিল নর্মাল ডিজাইনের ছিল, যেটা আমার একদম পছন্দ হয়নি। তো আমি ভাবতে সেই জন্য আমি আর আনিনি। মা কালকে এই ব্লাউজটা নিয়ে এসেছিলো, তো আমি ভেবেছিলাম যে এইরকমই আমি একটা হোয়াইট কালার নেবো বেনারসিটা দিয়ে পরার জন্য। ব্যাড লাক, পেলাম না। আমি আমার নিজের ব্লাউজটা দিয়ে পরে নেবো। দুটো শাড়ি এনেছি আমি, আমার রিসেপশনেরটাও এনেছি, বিয়ের দিনেরটাও এনেছি, যেটা ভালো লাগবে সেটা পরে নেবো। আর আমাদের গাড়ি 5:30 নাগাদ চলে আসবে। তো আমি চাই আমি চটপটে কি স্নানটাও করে নিই, স্নান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে রেডি হওয়া স্টার্ট করবো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে স্নান করার পরে। হিয়ার ইজ মাই ফুল লুক। প্লিজ তোমরা কমেন্টে লিখে জানিও আমাকে কেমন লাগছে। পুরো মেকআপটাই, পুরো হেয়ারটাই আমি নিজে করেছি। জাস্ট শাড়িটা আমার দিদি আমাকে পরিয়ে দিয়েছে, যেমনটা তোমাদেরকে বলছিলাম। আর এই লুকসটার গেট রেডি উইথ মি দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ তোমাদের জন্য কিন্তু আমি এই স্পেশাল লুকসটা আমি আলাদা করে গেট রেডি উইথ মি বানিয়েছি। আশা করি তোমাদেরকে সেটা কিন্তু ভালো লাগবে। তো চলো এখান থেকে স্টার্ট করছি আবার। এখন বাজে প্রায় 5টা 10, আমরা একটু পরেই বেরিয়ে যাব। তো তোমরা কিন্তু প্লিজ কমেন্টে লিখে জানিও আমার লুকসটা কেমন লাগছে। বেসিক্যালি বিয়ের পর আমার
ফার্স্ট বিয়ে বাড়ি, তো ওটা অন্যরকম সাজগোজ নিয়ে ফার্স্ট বিয়ে বাড়ি যাচ্ছি। তা আমি তো ভীষণ এক্সাইটেড। তোমরা প্লিজ লিখে জানিও আমাকে কিরকম লাগছে। থ্যাংক ইউ, বাই। ফাইনালি আমরা এখন বিয়ে বাড়িতে পৌঁছালাম প্রায় 1 ঘন্টা পর। আর এখন এই বিধ্বস্ত অবস্থা, কি সুন্দর করে আমি সেজে গুজে এসেছিলাম, পুরো সাজটা কেমন তো তোমাদের বিয়ে বাড়ি গেটটা থেকে খুব সুন্দর করেছে, তো দেখো। তো এখানে এখন হচ্ছে বহু জন্মের লোকের সাথে পরিচয় হয়নি, সেই সব লোকের সাথে। হ্যাঁ, প্রায় 25 বছর পর ঠাকুমা এসছে তার শ্বশুর বাড়িতে, তার যাদের সাথে ইন্ট্রোডাকশন করতে, তাই না? কথোপকথন কনভারসেশন বলে দিলাম আমরা। তো যাই হোক, চলো এখন বিয়ে বাড়িতে আমরা যেতে পারলাম না, বিয়ে বাড়ি থেকে ডাইরেক্ট ওদের বাড়িতে আসলাম। তো এখন বিয়ে বাড়িতে যাবো, খাবো। তো আমরা বিয়ে বাড়িতে এসেও বউয়ের কাছে যেতে এখন লজ্জা করছি না, কারণ হচ্ছে প্রচুর, আমি ফটো তুলেছি, আমি মিদি ফটো তুলেছি, কারণ প্রচুর ভিড়। মানে আমার মনে হচ্ছে কি আমার বিয়ের দিনে আমার বিয়ে হলে আমি জানি না। দেখো না, এই যে দেখো বাবা এমন চেল্লায় না, ভয় লেগে যায়। আমাকে জল দেবে না? হ্যাঁ, আসবে বরযাত্রী ঢোকে থেকে ঢুকে যাবে। তো আমরা এখন এত আলোর সামনে দাঁড়িয়েছি যে আমাদের মুখে হাইলাইটার দেওয়ার দরকার পড়বে না, এতটাই চকচক করছে। আর এখন হচ্ছে আমরা একটুখানি ফটো ভিডিও তুলে নিই, আর এবারে আর টাইপ করে লোকদের ভর্তি হয়ে যাবে। তো আমরা এখন এখানে বসে আড্ডা মারছি। টিনা, কেমন লাগছে বিয়ে বাড়ি এসে? মোটামুটি মুন্নিদি বিয়ে বাড়ি এসে কেমন লাগছে? মুখ দেখে তো একটু মনে হচ্ছে না ভালো লাগছে। কেমন লাগছে বাবা বিয়ে বাড়ি এসে? যেরকম লাগা মুখ দেখে একটু মনে হচ্ছে না। না না তো বিয়ে বাড়ি এসে তো ভালো লাগবে ডেফিনেটলি, মানে সেজে গুজে বেশি ভালো লাগবে। পাতা খুলে ছোট পাতা খুলে আরে আমার হাওয়া লাগবে না, আমার দেবে না, শুরু নষ্ট হচ্ছে। বিয়ে বাড়ি এসে একটা কারণে ভালো লাগছে, বল সেজে গুজে, তাই তো? হ্যাঁ, ফটো তুলতে বিয়ে বাড়ি এসে শুধু সামনে সাজগোজটাই ভালো লাগছে। আর ফটো তুলতে সেটা বল। হ্যাঁ, এই সাজগোজ আর ফটো তোলে সেটা বিয়ে বাড়ি ভালো লাগছে। তাই হোক, টাইমে দেখা হবে। ফাইনালি আমরা এখন ডিনার করতে বসে গেছি। আর এখানে খাওয়া দাওয়ার আসে। হ্যাঁ, আমি আর টিনা পাশাপাশি বসেছি, আর জুবাইদা মুন্নিদি ওখানে অপোজিটে। হ্যাঁ, তো এখন আমাদের খাওয়ার টাইম, চলো কি কি মেনু আছে তোমাদের সাথে শেয়ার করছি। সো ফাইনালি আমাদের বিয়ে বাড়ি ওভার। এখন বাজে রাত্রি 11:15। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর এখানে গাড়িতে আমি টিনা, মা বাবা ঠাকুমা চলে যাচ্ছি, ওরা স্কুটি বা বাইক করে চলে আসছে। তো আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করবেন। অনেকদিন পর ফুল ব্লগ দিলাম, আশা করি জানিও কেমন লাগে, সেই হিসাবে তাহলে আমি চেষ্টা করবো ফুল ব্লগ পোস্ট করবো। তো চলো আজকে মতন টাটা, গুড নাইট, আর দেখা হচ্ছে কালকে।